পশ্চিমবাংলার জাগ্রত জনতা, ইতিহাসের পাতায় কিছু রক্তের দাগ কখনো শুকায় না, কিছু কান্না কখনো থামে না, কিছু আত্মত্যাগ কখনো পুরানো হয় না। সময়ের স্রোত বদলে যায়, সভ্যতার রূপ বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু শহীদের রক্তের ঋণ কখনো বদলে যায় না। এই ভারতবর্ষের মাটিতে যে স্বাধীনতার সূর্য উঠেছে, তার পিছনে আছে হাজারো বুকের তাজা রক্ত, হাজারো মায়ের চোখের পানি, হাজারো যুবকের অসমাপ্ত স্বপ্ন। একটা সময় ছিল যখন মানুষ নিজের মাটিতে পরাধীন ছিল। রাস্তায় রাস্তায় বিদেশি শাসক ইংরেজদের বুটের শব্দে কেঁপে উঠত শহর। মায়েরা ভয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখত। ঘরের দরজা বন্ধ করে মানুষ আস্তে আস্তে কথা বলত, কারণ তখন সত্য উচ্চারণ করাটাও বিপদের ছিল। কিন্তু তবুও এই বাংলার যুবক থামেনি, এই ভারতের তরুণ মাথা নত করেনি, কারণ তাদের বুকের ভিতরে ইমানের শক্তি ছিল, আত্মসম্মানের শক্তি ছিল, দেশপ্রেমের আগুন ছিল। রাতের আধারে কত মা নিজের সন্তানের মাথায় হাত রেখে বলেছিলেন, সাবধানে যাস বাবা। কিন্তু সেই মায়েরা জানতেন তাদের সন্তান শুধু নিজের জন্য যাচ্ছে না, সে যাচ্ছে মানুষের মুক্তির জন্য, সে যাচ্ছে এমন এক ভবিষ্যতের জন্য যেখানে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবে। তারপর একদিন ভোর হলো, ভেসে এলো রাস্তায় বুটের শব্দ। ধরে নিয়ে যাওয়া হচ্ছে এক তরুণ বিপ্লবীকে। তার মা দূরে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে, কিন্তু ছেলেটি পিছনে একবারও তাকালো না, কারণ তার বুকের ভিতরে একটাই স্বপ্ন ছিল, তখন একটাই কথা বেঁচে ছিল, আমার জীবন শেষ হোক তবু আমার দেশ বেঁচে থাকুক, তবু আমার দেশ বেঁচে থাকুক। হে ভারতবাসী, এটা কোনো গল্প কাহিনী নয়, এটা বাস্তবতা। ক্ষুদিরাম ফাঁসির দড়ি বাস্তবতা, ভগৎ সিংয়ের হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করা বাস্তবতা, নেতাজির বজ্র কণ্ঠ বাস্তবতা, আশফাকুল্লাহ খানের আত্মত্যাগ বাস্তবতা, মৌলানা আবুল কালাম আজাদের সংগ্রাম বাস্তবতা। তাদের ধর্ম আলাদা ছিল, ভাষা আলাদা ছিল, সংস্কৃতি আলাদা ছিল, কিন্তু তাদের হৃদয়ের লক্ষ্য ছিল এক: স্বাধীন ভারত, শান্তির ভারত, ঐক্যের ভারত, সম্প্রীতির ভারত, মানবতার ভারত। কারণ তারা বুঝেছিলেন ধর্ম মানুষকে অন্যায় শেখায় না, ধর্ম মানুষকে হিংসা শেখায় না, ধর্ম মানুষকে প্রতিবেশীর ওপরে জুলুম করতে শেখায় না। প্রত্যেক ধর্ম মানুষকে ন্যায়, দয়া, শৃঙ্খলা, মানবতার শিক্ষা দেয়। কিন্তু আজ বড় কষ্টের বিষয়, কিছু মানুষ ধর্মের সৌন্দর্যকে বিকৃত করে ঘৃণার ব্যবস্থা করছে, মানুষকে উত্তেজিত করছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, ধর্মের পবিত্র নাম নিয়ে বিদ্বেষের আগুন জ্বালাচ্ছে। মনে রাখবেন, যে মানুষগুলো ধর্মের নামে নিরীহ মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করে, সে ধর্মের প্রতিনিধি নয়। যে মানুষগুলো ধর্মের নামে হানাহানি ছড়ায়, সে প্রকৃত ধর্মকে জানে না। যে মানুষ ধর্মের কথা বলে কিন্তু তার চরিত্রে দয়া নেই, তার কণ্ঠে সত্য নেই, তার আচরণে মানবতা নেই, সে শুধু শব্দ উচ্চারণ করে, শব্দ ধর্মকে ধারণ করে না। কারণ প্রকৃত ধর্ম মানুষকে নম্র করে, প্রকৃত ধর্ম মানুষকে সত্যবাদী করে, প্রকৃত ধর্ম মানুষকে চরিত্রবান করে, প্রকৃত ধর্ম মানুষকে প্রতিবেশীর নিরাপত্তা রক্ষা করতে শেখায়, প্রকৃত ধর্ম মানুষকে অন্যের সম্মান রক্ষা করতে শেখায়। বর্তমান সময়ে আজ কিছু মানুষ ধর্ম নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করছে, কিন্তু লক্ষ্য করে দেখা গেলে ধর্মের প্রকৃত শিক্ষা থেকে সেই সবচেয়ে দূরে সরে রয়েছে। ধর্মের গভীরতা জানে না, মানবতার মূল্য বোঝে না, তবুও যেন ধর্মের নাম নিয়ে উত্তেজনা সৃষ্টি করাকেই তারা সাহস মনে করছে। মনে রাখবেন, চিৎকার করলে কেউ সত্য মানুষ হয়ে যায় না, উত্তেজিত হলে কেউ ইমানদার হয়ে যায় না, মানুষের হৃদয়ে আগুন লাগালে কেউ ধর্মের সৈনিক হয়ে যায় না। বরং যে মানুষ অন্যায়ের মাঝেও ন্যায় ধরে রাখে, রাগের মাঝেও ধৈর্য ধরে রাখে, বিভেদের মাঝেও মানবতা ধরে রাখে, সেই মানুষই প্রকৃত ধর্মের সৌন্দর্য বহন করে। বন্ধুগণ, মনে রাখবে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো খুব সহজে ছড়ায়, কিন্তু ভালোবাসা করতে সময় লাগে। একটা আগুন কয়েক মিনিটে শত ঘর পুড়িয়ে দিতে পারে, কিন্তু সেই ঘরগুলো পুনরায় গড়তে আবার বছরের পর বছর সময় লেগে যায়। তাই যারা মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করছে, হানাহানি সৃষ্টি করছে, ধর্মের নামে অশান্তি ছড়াচ্ছে, তারা শুধু আইন ভঙ্গ করছে না, শহীদদের আত্মত্যাগে কেউ অপমান করছে। একবার ভাবুন, যে মানুষগুলো দেশের জন্য প্রাণ দিয়েছিল, তারা কি চেয়েছিল স্বাধীনতার পরে মানুষ একে অপরের ঘর জ্বালিয়ে দিক? তারা কি চেয়েছিল ধর্মের নামে রক্ত ঝরুক? না, হাজার বার না। তারা এমন একটি ভারত চেয়েছিল
চেয়েছিলেন যেখানে ভিন্ন ধর্ম থাকবে, ভিন্ন ভাষা থাকবে, ভিন্ন সংস্কৃতি থাকবে, কিন্তু হৃদয়ের ভিতরে থাকবে পারস্পরিক সম্মান। আজ যদি ভগৎ সিং ফিরে আসতেন, আজ যদি নেতাজি ফিরে আসতেন, আজ যদি আশফাকুল্লাহ খান ফিরে আসতেন, আজ যদি মৌলানা আবুল কালাম আজাদ ফিরে আসতেন, তারা হয়তো প্রশ্ন করতেন, প্রশ্ন, মানুষ কি এখনো ইতিহাস থেকে শিক্ষা নিল না? মানুষ কি এখনো ভালোবাসার মূল্য বুঝল না? মানুষ কি এখনো ঘৃণার আগুন নেভাতে পারল না? হে ভারতবাসী তথা পশ্চিমবাংলার জাগ্রত জনতা, মনে রাখবেন, আগুন যখন লাগে সে ধর্ম দেখে লাগে না, অশান্তি যখন নামে সে কাউকে রেহাই দেয় না, ঘৃণা যখন ছড়ায় সে ভবিষ্যৎকে পুড়িয়ে দেয়, ভবিষ্যৎকেও। তাই আসুন আমরা ঘৃণাকে না বলি, বিদ্বেষকে না বলি, হানাহানিকে না বলি, কারণ এই দেশ শুধু মাটি নয়, এই দেশ শুধু মাটি নয়, এই দেশ লাখো লাখো শহীদের শেষ স্বপ্ন, এই দেশ আত্মত্যাগের ইতিহাস, এই দেশ মানবতার দায়িত্ব। তাই বুক তুলে বলুন, বুক তুলে, আমরা শহীদদের আত্মত্যাগীকে তুচ্ছ হতে দেব না, ধর্মের পবিত্রতাকে অপমান হতে দেব না, আমরা ভারতবর্ষকে ঘৃণার আগুনে পুড়তে দেব না।